নিজেদের স্কুলের মাঠ থাকা সত্ত্বেও রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যা ভবনের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন মাঠে পয়সা খরচ করে করতে হয়। এই প্রশ্নের সম্মুখে অস্বস্তিতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ। রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব নামে পরিচিতি রামকৃষ্ণ স্কুলের পাশের মাঠটি আসলে রামকৃষ্ণ বিদ্যা ভবনের মাঠ। মাঠের পরিস্থিতি বর্তমানে ভয়ানক। গাড়ি পার্কিং ও প্লাস্টিকের আবর্জনায় পরিপূর্ণ ও গর্তে ভরপুর। মাঠটিকে কিভাবে সংস্কার করে ক্রীড়ার উপযোগী করে তোলা যায় সেই নিয়েই তৎপর হয়েছে স্কুল কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ। আজ মাঠ সংস্কারের পরিকল্পনায় মাঠ পরিদর্শনের গিয়ে সাংবাদিকদেরকে কি জানালেন স্কুল পরিচালন কমিটির সভাপতি তপন নাগ মহাশয় ও প্রধান শিক্ষক। আমার নাম অসিত বরণ গাইন। আমি রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যা ভবনের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং ফিজিক্যাল এডুকেশন টিচার। তাছাড়া আমার আরেকটা পদ আছে, যেটা হচ্ছে আমি ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের সাধারণ সম্পাদক। গোটা জেলার খেলাটাকে আমাকে পরিচালনা করতে হয়। সেই ক্ষেত্রে আমি পরিচালনা করতে গিয়ে আমার চোখে যেটা ধরা পড়ছে যে স্কুলের খেলা চালাতে গিয়ে যে মাঠ পর্যাপ্ত পরিমাণ আমাদের জেলাতে নেই তেমন। সেই ক্ষেত্রে আমাদের শহরে এত সুন্দর একটা মাঠ থাকাকালীনও আমরা সেই মাঠটাকে আমরা খেলার উপযুক্ত করে তুলতে পারছি না। আমি বারংবার চেষ্টা করেছি, অনেকবার আমি এর পিছনে নিজে দাঁড়িয়ে থেকে অনেকের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমি কোনো সুরাহা করতে পারিনি। আমি নিজের উদ্যোগ নিয়ে আমি মাঠে বারপোস্ট লাগিয়েছি যাতে একটা খেলার উপযুক্ত নিয়ে আসা যায়। আমার এবার চেষ্টা ছিল যে আমার জেলাতে আমার এই মাঠে সাব ডিভিশন লেভেলের ফুটবলটা করব। তার জন্য আমি অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত আমি ব্যর্থ হয়ে সেই খেলাটাকে আমাকে গয়লাল স্কুলের মাঠে নিয়ে যেতে হয়েছিল। কেন মানে উপযোগী করা গেল না? কেন এখানে দেখা যাচ্ছে ডাক্তারদের বিভিন্ন যে রোগী পেশেন্টরা আসে তাদের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো নিয়ে এসে এখানে মানে ঢুকে যাচ্ছে, তাদেরকে বারণ করা সত্ত্বেও তারা ঢুকে যাচ্ছে, তাকে আটকানো যাচ্ছে না। তাছাড়াও মাঠের মাঝখান দিয়ে যে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে বাইক এত স্পিডে যাচ্ছে যে খেলার ছেলেরা ওখানে খেলতে গিয়ে অনেক সময় আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে তবুও আমরা তাদেরকে আটকাতে পারিনি। কিন্তু এটা অনেকবার আমি চেষ্টা করেছি কিন্তু আটকাতে পারিনি। মানে কোথাও কি কোনো রকম মানে ইয়ে রয়ে গেছে, খামতি রয়ে গেছে যে মাঠে খামতি বলতে কি এখানে প্রশাসনিক লেভেল যদি একটু সহযোগিতা করে, আমাদের তো এখানে মাঠের আসলে ফেন্সিংটা আগে দরকার, যেটা আমরা কিন্তু সেটা করতে পারছি না, কারণ আমাদের অর্থনৈতিক দিকটা একটা দুর্বল আছে। যেটা আমরা যে এই ফেন্সিং দেওয়ার যে বিপুল অর্থ, সেই অর্থটা কিন্তু আমাদের কাছে স্কুল লেভেল থেকে নেই। সেটা যদি কোনো প্রশাসনিক লেভেল থেকে সেটা যদি আমাদের করে দেয়, তাহলে কিন্তু আমরা সেটা একটা উপযুক্ত মাঠের একটা সুন্দর পরিবেশ আমরা নিয়ে আসতে পারি। তাতে আমাদের জেলার স্কুল বিদ্যালয়ের ক্ষেত্রে যেসব স্কুলের স্পোর্টসগুলো আমরা হয় আর কি, জেলা লেভেল বলেন, জোন লেভেল বলেন, সাব ডিভিশন লেভেল বলেন, সেই খেলাগুলোকে আমরা এখানে কিন্তু নিয়ে আসতে পারি আর কি। দাদা কি নাম, স্কুলের কি দায়িত্ব আছে? আমার নাম তপন নাগ, আমি স্কুলের এমসি প্রেসিডেন্ট। বলছি যে আজকে আপনারা এই স্কুলের মাঠে এসেছেন কেন? স্কুলের মাঠে এসেছি আমরা, স্কুলের মাঠ এটা, সেই স্কুলের মাঠের পরিবেশটা একটু খারাপ হয়ে গেছে। আমরা বারংবার চেষ্টা নিয়েছি, বিভিন্ন জায়গায় লোকালিটিতে একটু সমস্যা হচ্ছিল। আমরা স্কুলের মাঠের যে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো ঠিক হচ্ছে না। তো সেটা কিভাবে কি করা যায়, সঙ্গে হেডমাস্টার মশাই এবং সম্মানীয় টিচার্সরা আছেন, গেম টিচাররা আছেন এখানে, তাদের সাথে করে নিয়ে আমরা একটা মাঠ পরিদর্শনে এসেছি। এবং এইটা করার পরে আমরা আমাদের এখানকার যে স্থানীয় সম্মানীয় বিধায়ক আছেন, যিনি মানুষের পাশে থাকেন সারা বছর, আমরা আশাবাদী যে আমরা এই মাঠের কিভাবে সংস্কার করে এস্টাবলিশ করা যায়, এটা নিয়ে গেলে উনি আমাদের পাশে থাকবেন। যদিও গতকাল আনঅফিশিয়াল কিছু কথা হয়েছে ওনার সাথে, সেই হিসাবে আমরা মাঠটা দেখতে এসেছি এবং মাঠের মধ্যে দাঁড়িয়ে মাঠের একটা প্রাথমিক প্ল্যানিং করে কিভাবে কি করা যায় আমরা এসেছি এই জন্য। আমার নাম সৌমিত্র তনুদা। বলছি স্যার, স্কুলের মাঠে এলেন, মাঠের কি পরিস্থিতি দেখতে পেলেন? মাঠের পরিবেশই মানে খুব মন খারাপ করা পরিবেশ আর কি। খেলার মাঠ খেলার জন্য উপযুক্ত নয়, তো সেটা যদি উপযুক্ত। কি অসুবিধা দেখতে পাচ্ছেন? অসুবিধা বলতে খেলার পরিবেশ উপযোগী যে মাঠ হওয়া উচিত সেই রকম পরিবেশ এখানে নেই। সেটা হচ্ছে যে আমাদের যেহেতু বাউন্ডারি ওয়াল নেই এবং এখানে বিভিন্ন ডাক্তারদের পেশেন্ট আছে, সেই পেশেন্ট পার্টি গাড়ি টাড়িগুলো পার্কিং হয়,
যেহেতু ফেন্সিং নেই বা মাঠের চারপাশে কোনো বাউন্ডারি ওয়াল নেই, সেই বাউন্ডারি ওয়াল এবং মাঠটাকে যাতে খেলা উপযোগী করা যায় সেই জন্য প্রশাসনের আমরা হস্তক্ষেপ চাইছি এবং পাশে মাননীয় বিধায়ক মহাশয়ের আমরা চাইছি, সাহায্য চাইছি, যাতে মাঠটাকে আমরা আমাদের বাচ্চাদের খেলার উপযোগী করতে পারি। আপনারা স্কুলের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেবেন? হ্যাঁ, সেটার জন্যই তো আমরা এসেছি সে বিষয়ে। স্কুল থেকে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে যে মাঠে কাউকে ঢুকতে দেওয়া হবে না বা না, সেটা তো প্রশাসন দেখবে, মানে ওইভাবে তো রাত্রিবেলা কি সারাক্ষণ তো আমাদের পক্ষে সম্ভব নয়, এটা প্রশাসনের ব্যাপার। হ্যাঁ, আমরা প্রশাসনকে জানাচ্ছি বিষয়গুলো। তো মাঠটা যাতে খেলার উপযোগী, সবার সহযোগিতা চাই, সহযোগিতা ছাড়া তো সম্ভব নয়। সকলে আপামর জনসাধারণ সকলে সমস্ত স্টেক হোল্ডারদের আমরা সহযোগিতা চাইছি যাতে মাঠটাকে খেলা উপযোগী করতে পারে।